নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান। দেখুন, বিজেপির নেতাদের, বঙ্গ বিজেপি নেতাদের দিল্লির নেতারা আর ভরসা করছেন না, বিশ্বাস করছেন না। কেন করছেন না? একেবারে অঙ্ক কষে আজ আপনাদের দেখাবো। প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপির বঙ্গ যে নেতারা আছেন তাদেরকে একেবারেই ভরসা করেন না দিল্লির নেতারা। বারবার, প্রত্যেকবার নিজেদের ইমেজকে বড় করে দেখাতে গিয়ে দিল্লির নেতাদের মিথ্যে তথ্য দিয়েছেন এ রাজ্যের বিজেপি নেতারা। নিজেদের সংগঠনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছেন এই রাজ্যের বুথ, মণ্ডল, জেলা থেকে শুরু করে রাজ্য নেতারা পর্যন্ত। তাই কখনো 200 পার করবই এমনটা বলে ঠকে গিয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। আবার কখনো লোকসভায় 42টা সিটের মধ্যে 35টা আসন জেতার দাবিও, এইসব দাবি করেও 12টা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এখানকার নেতাদের ভুলভাল তথ্য দেওয়ার কারণেই কেন্দ্রীয় নেতাদের দাবি এখন রাজ্যের মানুষের কাছে রীতিমতো হাসির খোরাক হয়ে গিয়েছে। তাই যখন শুভেন্দু বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 180টা আসন পাবে, রাজ্যের মানুষ মুচকি হাসেন। তখন শুধু মুচকি হাসেন না, তা নিয়ে ব্যঙ্গও শুরু হয়ে যায়, ট্রোল শুরু হয়ে যায়। তাই আসলে এবার নেমে পড়েছে আরএসএস। তাদের সমীক্ষায় উঠে এসেছে বিজেপি এবারেও ডাবল ডিজিটেই আটকে থাকবে, 100টা আসনও তারা পাচ্ছে না। এটা আরএসএস এর রিপোর্ট। আর এতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় বিজেপি। এর আগে 1 মাস ধরে 1 কোটি সদস্য সংগ্রহের অভিযানে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মিসড কল দিয়েও 50 লক্ষের গণ্ডিও রাজ্য বিজেপি নেতারা পার করতে পারেনি। উল্টে নানা রকম ট্রোলারদের শিকার হয়ে রণে তারা ভঙ্গ দিয়েছে। এবার কেন্দ্রীয় বিজেপি রীতিমতো নোটিশ জারি করে বুথ, মণ্ডল, জেলা পদাধিকারী, যাকে বিজেপি কার্যকর্তা বলে, তাদের সচিত্র পরিচয়পত্র আপলোড করবার জন্য লিঙ্ক পাঠিয়ে দিয়েছে রাজ্যের নেতাদের কাছে। এইবার দুধ আর জল আলাদা হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় নেতারা। কিন্তু কেন্দ্রীয় নেতারা বারবার ভুলে যান বা ভুলে যাচ্ছেন এটা বঙ্গ বিজেপি। রাম, শ্যাম, যদু, মধু এদের সচিত্র পরিচয়পত্র জোগাড় করতে তাদের খুব বেশি টাকা পয়সা খসবে না। সহজেই যাকে খুশি কার্যকর্তা সাজিয়ে সচিত্র পরিচয়পত্র আপলোড করা এখানকার বিজেপি নেতাদের বাঁ হাতের খেলা। কিন্তু কেন কেন আরএসএস আর বঙ্গ বিজেপির রিপোর্ট একরকম হয় না? আরএসএস একরকম রিপোর্ট দেয়, বঙ্গ বিজেপি আর একরকম রিপোর্ট দেয়। আকাশ পাতাল ফারাক কেন থাকে সেই খোঁজ খবর নিতে আমরা বের হয়েছিলাম। বেশ কিছু আরএসএস কর্মী, অনেক বিজেপি কর্মী, এমনকি এমন বাম পরিবার যারা গত বিধানসভায় এবং লোকসভাতেও বাম ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই ভোটটা দিয়েছিলেন, তাদের সাথে কথা বলে যা পেয়েছি, আজ সেই রিপোর্টটা আপনাদের কাছে তুলে দেব। মূলত আরএসএস যারা করেন তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখেন, ভারত মায়ের আদর্শে নিবেদিত সাম্প্রদায়িক শক্তি তারা। কিন্তু সেই রকম লোকজন সারা পশ্চিমবঙ্গে মেরে কেটে 5% আছে। বিজেপি যে 38% ভোট পায়, তার মধ্যে 22% ভোট এসেছে বামেদের থেকেই। সেই বামপন্থীরা অসাম্প্রদায়িক হলেও, তাদের মধ্যে সম্প্রদায়গত কোনো চিন্তা ভাবনা না থাকলেও, অসাম্প্রদায়িক হলেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপির 38% ভোট থেকে যদি বামেদের 22% বাদ দিয়ে দেন, তাহলে থাকে মাত্র 16%। সেই 16% ভোট থেকে যদি আবার আরএসএস এর 5% বাদ দিয়ে রাখেন, তাহলে বিজেপির হাতে থাকে 11% ভোট। এই 11%-এর মধ্যে সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক, তাপস রায়, শঙ্কুদেব পণ্ডা আর শুভেন্দুদের মতো তৃণমূল থেকে আসা মানুষজন যদি ধরে নেন, সারা বাংলায় মোটামুটি সেটা 2%-এর কাছাকাছি হবে। তাহলে বিজেপির পিওর ভোট কত দাঁড়ালো? মাত্র 9%। এটা হচ্ছে বিজেপির আসল ভোট। আর এর সাথে যদি আরএসএস এর ভোটটাও যোগ করে দেন আপনি, তাহলে দাঁড়াচ্ছে 9 আর 5-এ 14%। এবার বিজেপির 38% থেকে 14%কে যদি বাদ দিয়ে দিই, তাহলে যে 24% অবশিষ্ট থাকছে, সেটা হচ্ছে নব্য বিজেপি, নতুন বিজেপি। এই দল ওই দল সেই দল থেকে ঘুরে আসা ভেজাল বিজেপি। এরা সুবিধে মতো রং বদলায়, পার্টি বদলায়,
অবশ্য এই 24% বিজেপি, যাকে আমরা ভেজাল বিজেপি বলছি, এরাই কিন্তু এখন বঙ্গ বিজেপির হর্তাকর্তা, বিধাতা, দণ্ডমুণ্ডের কর্তা। এরাই সর্বত্র পদ আলো করে বসে আছেন। আর সুকান্ত মজুমদার রবার স্ট্যাম্প হয়ে গিয়েছেন, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা হারিয়ে যাচ্ছেন। এই নব্য বিজেপি বা ভেজাল বিজেপি কেন্দ্রীয় নেতাদের কাছে ভুলভাল তথ্য দিয়ে নিজেদের ইমেজকে বড় করতে চাইছেন বারবার। বনশাল মালব্যদের কাছে নিজেদের নম্বর বাড়াতে চাইছেন। বহু ক্ষেত্রে এইসব পরিযায়ী বিজেপি নেতারা, যারা বাংলাকে বিন্দু মাত্র চেনে না, তারা এই ভেজাল বিজেপি নেতাদের কথা বিশ্বাসও করছেন এবং বারবার ঠকে যাচ্ছেন। এই ভেজাল বিজেপিকে দিয়ে মমতা ব্যানার্জির মতন লৌহ মানবীকে হারানো একেবারেই যে অসম্ভব, সেটা আরএসএস এর সাম্প্রতিক সমীক্ষায় প্রতিফলিত হয়েছে। আর সেটা হতেই পরিযায়ী নেতারা সচিত্র পরিচয়পত্র চাইছেন কার্যকর্তাদের কাছে, কার্যকর্তাদের কাছে। তাতেও ভেজাল মিশবে। ভেজাল বিজেপি নেতারা ভেজাল পরিচয়পত্র পাঠিয়ে আবার পরিযায়ী নেতাদের সাথে 5 স্টার হোটেলে বসে 180 অঙ্ক কষবেন, 3% ভোট বাড়ানোর অঙ্ক কষবেন। কিন্তু মুশকিল হচ্ছে, ভেজাল বিজেপি বুঝতেই পারছে না বা বুঝতে চাইছে না যে অরিজিনাল সবসময় অরিজিনালই হয়। ভেজাল বিজেপির ভোট কত শতাংশ বামেদের কাছে গিয়ে ফিরে যাবে বা ফিরতে পারে, সেই অঙ্ক তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। 22% বাম ভোট যা বিজেপি পেয়েছিল, তাদের অধিকাংশই মনে করতে শুরু করেছেন যে তৃণমূলের বিকল্প কখনো বিজেপি এই রাজ্যে হয়ে উঠতে পারবে না। সময় লাগলেও তৃণমূলকে সরাতে পারলে একমাত্র বাম কংগ্রেস জোটই পারবে। এটা মনে করছেন বহু বাম পরিবার যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। তারা মনে করছেন শুভেন্দু আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে উঠতে পারবেন না। তাই ভেজাল বিজেপির একটা অংশ অরিজিনাল বামে ইতিমধ্যে ফিরে গিয়েছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, ফিরে গিয়েছেন। বেশ কিছু লোক ফেরার পথে পা বাড়িয়েছেন। যদি 100% ভোট বামেরা বিজেপির থেকে ফিরিয়ে নেয়, অর্থাৎ যে 22% ভোট বামেদের বিজেপিতে চলে গিয়েছিল, সেটা যদি তারা ফিরিয়ে নিতে পারে, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? বিজেপি 16%, বামেরা 27%, কংগ্রেস সহ অন্যান্যরা 8%, আর তৃণমূল 49% ভোট পাবে বাংলায়। বামেরা যদি দ্বিতীয় স্থানে উঠে আসে এবং বিধানসভায় প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু বামেদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সমর্থকদের আত্মবিশ্বাস আরও বাড়বে। আপাতত তারা সেই কাজেই মন দিয়েছে। ঘরের ছেলে মেয়েদের ঘরে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তবে খুব ধীর গতিতে, শ্লথভাবে। তবে বামেদের মূল সমস্যা কোথায় জানেন? বামেদের নেতৃত্বের বার্ধক্য। বামেদের যারা নেতৃত্ব, তারা প্রত্যেকেই বৃদ্ধ, চলৎশক্তিবিহীন নেতারা আজও বামেদের পলিসি মেকার হয়ে আছেন। যেদিন যেদিন এই বার্ধক্যকে ঝেড়ে ফেলে তারুণ্যের ওপর নির্ভরশীল হবে বাম, যা ছিল 80-র দশকে, যা ছিল 70-এর দশকে, যা ছিল 90-এর মাঝামাঝি, সেই তারুণ্যে যদি ফিরতে পারে বাম, একমাত্র একমাত্র সেই দিনই তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। আর ভাড়াটে সেনা দিয়ে বঙ্গ বিজেপির বঙ্গ জয়ের যে স্বপ্ন, সেটা দিবা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। আজ এই পর্যন্ত। দেখা হবে আজ রাত 8টায় এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে। সকলে সঙ্গে আছেন, আমাদেরকে সাবস্ক্রাইব করছেন, এর জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।